মোহন যদি সোহনের চেয়ে লম্বা হয়, রমেশ যদি মোহনের চেয়ে বেটে হয় এবং সঙ্গীতা তুলিকার চেয়ে লম্বা হয় কিন্তু সোহনের চেয়ে বেটে হয়, তবে তাদের মধ্যে কে সব থেকে বেশি লম্বা? এরকম টাইপের একটা রিজনিং দেখতে পরীক্ষার সেটে থেকেই থাকে। দেখি কেমনভাবে করা যায়। মোহন যদি সোহনের চেয়ে লম্বা হয়, তার মানে প্রথম লাইনটা পরে কে লম্বা মনে হচ্ছে? মোহন যদি সোহনের চেয়ে লম্বা হয়, তার মানে মোহন কার চেয়ে লম্বা? সোহনের চেয়ে। সোহনের চেয়ে লম্বা, মোহন লম্বা, তাই মোহনকে প্রথমে লিখলাম। রমেশ যদি মোহনের চেয়ে বেটে হয়, রমেশ বেটে কার থেকে? মোহনের চেয়ে। তাহলে আবার আমি লিখছি মোহন, মোহনের চেয়ে বেটে কে? রমেশ। তার মানে দুটো ক্ষেত্রেই মোহন লম্বা। তারপর কি বলছে? বলছে সঙ্গীতা তুলিকার চেয়ে লম্বা হয়। সঙ্গীতা 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 কি বলছে? তুলিকার চেয়ে লম্বা। তুলিকার চেয়ে সঙ্গীতা লম্বা হয়, কিন্তু সোহনের চেয়ে বেটে হয়। সঙ্গীতা কার চেয়ে বেটে হয়? সোহনের চেয়ে বেটে হয়, মানে এরকম। তবে তাদের মধ্যে কে সব থেকে বেশি লম্বা? তার মানে সমস্ত দিক থেকে দেখে বোঝাই যাচ্ছে যে মোহন লম্বা। তাহলে উত্তর হবে অপশান ডি, মোহন।